মহরম মাস খুবই ফজিলতপূর্ণ মাস। রমজান মাসের পর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এই মহরম মাস। আরবি মাসের প্রথম মাস হলো এই মহরম মাস। আমরা যেমন ধরেন পয়লা বৈশাখ মানে বাংলার পয়লা বৈশাখ যেভাবে উদযাপন করি, আসলে সেভাবে আমাদের বাংলা মাসটা না, আরবি মাসটা উদযাপন করা উচিত। কারণ এই মাসটা এত বেশি ফজিলতপূর্ণ, বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এই মাসটা এত বেশি ফজিলতপূর্ণ, এটাখানে যত বেশি নফল ইবাদত বন্দেগী করা যাবে আল্লাহ তাআলা তত বেশি কবুল করবে। আর এই মহরম মাসের মধ্যে এমন একটি দিন আছে যে দিনটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা কি হলো আশুরা। আর আশুরা কাকে বলে? মহরম মাসের 10 তারিখ যেটা, সেটাই আশুরা। আশুরাতে আমরা জানি যে সবাই নফল ইবাদত করে এবং নফল রোজা রাখে। তো আশুরাতে একটা রোজা রাখা যায় না, হয় আপনি 10-11 রাখবেন, নাইলে 9-10। কেননা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম দেখলো যে আশুরার দিন ইহুদিরা রোজা রেখেছে। তো মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলল, আশুরার দিন যদি ইহুদিরা একটা রোজা রাখে তাহলে তোমরা একটা রোজা রেখো না। এর মানে এই না যে আপনার একটা রোজা রাখা যাবে না, সেটা বলেনি। বলেছে যে তোমরা ইহুদির সাথে যেন আমাদের ম্যাচ না হয়ে যায়। আমরা মুসলিম, আমরা মহরম মাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব। এখানে অনেক, এই মাসে আসলে অনেক বেশি ফজিলত। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এই জন্য বলেছে তোমরা আশুরাতে 2টা রোজা রাখো, যেহেতু ইহুদিরা একটা রাখছে, তাদের সাথে আমাদের যেন ম্যাচ না হয়। আর আপনারা কি জানেন এই আশুরার দিনটা এত কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা এই মহরম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মহরম মাসের 10 তারিখে উনি আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়েছেন। আবার এই মহরম মাসের 10 তারিখে উনাকে জান্নাত থেকে বের করে মানে পৃথিবীতে পাঠিয়েছিল। আবার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে ওনার গুনাহ মাফ করে আবার উনি এই মহরম মাসের 10 তারিখেই কিন্তু আবার জান্নাতে গিয়েছে। এই মহরম মাসের 10 তারিখে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এরকম অনেক ঘটনা আছে এই মহরম মাসের। এই জন্যই কিন্তু আশুরার 10 তারিখকে খুবই বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। ইনশাল্লাহ আমরা এই মহরম মাসে সবাই বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, আর না পারলেও চেষ্টা করব আশুরার রোজা 2টো রাখার জন্য ইনশাল্লাহ।